এরকম হলেই হবে না। একজন মানুষের, একজন ইমানদারের, একজন মুমিনের সব কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের বেষ্টনীতে আমরা আছি, আল্লাহর এহাতার ভিতরে আমরা আছি, আল্লাহর কুদরতের এলমের ভিতরে আমরা সবাই আছি। আমার স্মরণেও যদি আল্লাহকে রাখি তখন আমার স্মরণটা দামি হবে, আমি দামি হব, আল্লাহর কাছে আমি মকবুল হব, আল্লাহর রেজামন্দি আমি অর্জন করতে পারবো, জান্নাতে যাওয়ার রাস্তা আমার জন্য সহজ হয়ে যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাঝে মাঝে অনেক দুনিয়াদার মানুষকে দেখলে মনে হয় যদি মানুষ 500 বছর হায়াত পেত, 1000 বছর পেত, মুসা আলাইহিস সালামের জামানার উম্মতদের মতো, তখন কি করত মানুষ? তখন কি করত? মনে হতো যে একদম মাটি করে ভিতরেও কি আছে এগুলাও নিয়ে একদম খেয়ে ফেলতো, সব সাবাট করে দিত। এইরকম এই জাতের মানুষ আছে না? সব আমলে আছে এই জাতের মানুষ, সব আমলে আছে। আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আন, আল্লাহর কাছে দুনিয়াটা কি রকম? আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। আমার নবী বলল, দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য পাগল হয়েছে, আমার উম্মত দুনিয়ার পিছনে ঘোরে। তোমার ঈমান কোথায় যাচ্ছে সেটার তালাশও নাই, কখন তুমি কোথায় গিয়ে কি বলছো সেটার তালাশও তোমার কাছে নাই, কখন কোথায় যাচ্ছ সেই তালাশও নাই। ক্ষমতার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল, সম্পদের জন্য পাগল হয়েছো। আর আমার নবী বললেন, আল্লাহর কাছে দুনিয়ার দাম কত জানো? জানাহা বাউদাতিন, আল্লাহর কাছে দুনিয়ার দাম যদি একটা মশার পাকার মতো যদি হতো, একটা কাফেরকে আল্লাহ এক গ্লাস পানি পান করার সুযোগ আল্লাহ দিত না। বুঝতে পারছেন? তার মানে আল্লাহর কাছে দুনিয়া একটা আল্লাহর সৃষ্টি মশা। আল্লাহ যখন কোরআনুল কারীমে মশার কথা বলেছিলেন, বাউদাতুন মানে মশা, মশার কথা যখন বলেছিলেন, কাফেররা বলল এত ছোট জিনিসের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন, এটা কি হতে পারে? এটা কি হতে পারে? এরকম আল্লাহ কাফেররা বিভিন্ন কথা বলেছেন। তো কোরআনুল কারীম আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন, আর সেই মশা দিয়ে আল্লাহ নমরুদকে মেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের হাত প্রসারিত করতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ব্যবস্থায় এক একজনকে শেষ করে দেন, এক একজন দুশমনকে শেষ করে দেন। নমরুদকে মশা দিয়ে শেষ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলল, আল্লাহর কাছে দুনিয়ার দাম যদি মশার ফাঁকার মতো হতো, তো কাফের, মুশরিক, ইমানদার ছাড়া বাকি যারা আছে তাদেরকে আল্লাহ এক গ্লাস পানি পান করার সুযোগও দিত না। যে আগে ঈমান আনো তারপরে পানি দিব, আগে ঈমান আনো তারপরে পানি খাইতে পারবা, আগে ঈমান আনো তারপরে রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব বললেন, মহান রবের কাছে দুনিয়ার দাম মশার পাকার মতো নয়, মশার পাকার মতো নয়। সুতরাং দুনিয়ার জন্য পাগল হয়ে গেলে ঈমানও নষ্ট হবে, আমলও নষ্ট হবে, সব যাবে। দুনিয়ার যেটার জন্য পাগল হয়েছি, ক্ষমতা, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, সেগুলাও যাবে। সবচেয়ে বড় দৌলত ঈমানও নষ্ট হয়ে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। খুশি করার জন্য কোনো মানুষকে খুশি করার জন্য কত কথা বলে না, কত কথা। সেখানে যে একটা ইসলামের বাউন্ডারি আছে, আমি কোথায় গিয়ে কি রকম কথা বলতে পারবো, এখানে যে ইসলামের একটা বাউন্ডারি আছে, রেস্ট্রিকশন আছে, বাধা আছে, নিষেধ আছে, এখানে কতটুকু আমার কথা বলার অধিকার আছে ইসলাম আমাকে দিয়েছে, সেই বাউন্ডারি সব বলে গেছে। হিন্দু মুসলিম ভাই ভাই, এই স্লোগান আছে না নাই? সবাই বলুন নাউজুবিল্লাহ। ওরা পরিকল্পনা করেছে এবং তাদের যে বিভিন্ন সংগঠন আছে তাদের মাধ্যমে পরিকল্পনা করছে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে।
কি করবে? অখণ্ড ভারত, ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে একটা রাষ্ট্র বানাবে, এটার নাম হিন্দু রাষ্ট্র হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এবং সেই লক্ষ্যে ওরা ওদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে জঙ্গি কায়দায় বিভিন্ন কাজ চালাচ্ছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাদের অনেকগুলা কর্মকাণ্ডের মধ্যে একটি কাজ হচ্ছে মুসলিম মেয়েদেরকে দর্শন করা। সবাই বলুন নাউজুবিল্লাহ। ইতিমধ্যে অনেক দর্শনের ঘটনা ঘটেছে অন্য ধর্মাবলম্বীদের দ্বারা মুসলিম মহিলাদের উপরে প্রেমের ফাঁদ পেতে আরো বিভিন্ন কৌশলে মুসলমানদেরকে চরিত্র নষ্ট করার জন্য ওরা বিভিন্ন কলা কৌশল তৈরি করেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এইসব বিষয়ে আমরা বেখবর আছি, আমরা এইসব বিষয়ে আমাদের দরকার নাই। আমরা বাইটাই বলে ক্ষমতায় আসতে পারলে ওইসে সালাস। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আদাওয়াতি করছি যারা কালিমা পড়ে তাদের সাথে, আদাওয়াতি করছি তাদের সাথে, তাফাররুকাত তাদের সাথে। আর যেই কালিমাও পড়ে নাই তার সাথে গিয়ে বন্ধুত্ব করছি। দুষ্টুটি থাকবে সেটা সংশোধনের জন্য একজন অপরজনকে বলি, হ্যাঁ, কিন্তু এটা না করে আমরা যখন পারি যে উচ্ছেদ করে দেব। আমি আসলে আপনাকে উচ্ছেদ করে দেব, আপনি আসলে আমাকে উচ্ছেদ করে দেবেন। আমি মারা গেলে আপনি আমার জানাজার মুসল্লি হবেন হয়তো থাকলে এলাকায়, আপনি মারা গেলে আমি আপনার জানাজার মুসল্লি হব হয়তো আমি এলাকায় থাকলে এলাকার আপনার জানাজা যদি এখানে হয়। আর সেই জানাজার মুসল্লি যারা হবে দুশমনি তাদের সাথে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এটা সব আমলে আছে না নাই? সব আমলে এটা আছে। আল্লাহর হাবিব বললেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাতিদ দুনিয়া ইনদাহু হাম্মাহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা কুতিবা লাহু। আমার নবী বললেন যার চলনে বলনে কথনে ধ্যানে দেমাগে স্মরণে সব সময় দুনিয়া, সব সময় দুনিয়া, কিভাবে দুনিয়া অর্জন করব, আমি কিভাবে ব্যবসা বাড়াবো, শুধু এখানেই চিন্তা। কিভাবে বিল্ডিং 10টা আছে 20টার মালিক হব, শুধু চিন্তা এখানে। কিভাবে আমি চেয়ারম্যান হয়ে এমপি হব, শুধু চিন্তা এখানে। সব সময় দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, রব্বুল আলামিন তার কাজগুলাকে কঠিন করে দেন। একবারে হবে এইরকম কাজকে আল্লাহ 50 বার করান। একবারে হবে যে এরকম কাজকে আল্লাহ 50 বার করান। ওয়াজালা ফাকরাহু বাইনা আইনাইহি, রব্বুল আলামিন তার দুই চোখের সামনে দারিদ্রতাকে এনে দেন। সেই কি চিন্তা করবে আমি গরিব, আমি গরিব, আমি গরিব, আমার অনেক লাগবে, অনেক লাগবে। এই চিন্তা করতে করতে শেষ হয়ে যাবে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা কুতিবা লাহু। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার জন্য আল্লাহ পাক তার জন্য যা নির্ধারণ করে রেখেছেন শুধু সেটা সে পাবে। এখানে আর কোনো বরকত হবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত তার জন্য আসবে না। ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতাহু, আর যার ধ্যানে মগ্নে চিন্তায় চেতনায় আখিরাত যার যে প্রাধান্য দেয়, আখিরাতকে যিনি চিন্তায় চেতনায় রাখে, স্মরণে আখিরাতকে রাখে, আমায় কবরে যাব, আমি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার নবীর সুপারিশ আমার লাগবে ইত্যাদি স্মরণ যার কাছে থাকবে, জামাআল্লাহু লাহু আমরাহু, আল্লাহ রব্বুল আলামিন তার কাজকে সহজ করে দেন। অনেকগুলা কাজ একবারে করে দেন। সবাই বলো সুবহানাল্লাহ। অনেক কাজকে জমা করে আল্লাহ রাব্বুল আলামিন একবারে করে দেন। ওয়াজালা গিনাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের দিক দিয়ে তাকে ধনী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল গিনা গিনান নফস, আল্লাহর হাবিব বলল ধনী যে অন্তরের দিক দিয়ে ধনী সে মূলত ধনী। আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন তাকে
অন্তরের দিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। টাকা কম থাকলেও, সম্পদ কম থাকলেও, অনেক কিছু কম থাকলেও অন্তরের মধ্যে তার কাছে সবসময় সন্তুষ্টি কাজ করবে, স্বল্প তুষ্টি কাজ করবেন। আল্লাহ যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ, এই কথা বলবেন সবসময়। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়াতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, অনেক সময় দুনিয়া তার কাছে চলে আসবে, তিনি সেখান থেকে বিমুখ থাকবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে বিমুখ থাকবেন, দুনিয়া তার কাছে চলে আসবে, তিনি সেখান থেকে বিমুখ থাকবেন। অনেক আল্লাহর বড় বড় মকবুল আল্লাহর ওলি ছিল, আল্লাহর বড় বড় বান্দা ছিল, মুহাক্কিক বড় বড় আলেম ছিল, মুহাদ্দিস ছিলেন, এমন যে একটা দাওয়াত দিয়েছেন, দাওয়াতে যান নাই, এক জায়গায় দূরে যা হবে, সেই জন্য তিনি ওখানে গিয়ে কিতাব পড়লে কম পড়তে পারবেন, তিনি চিন্তা করছেন বসে পড়লে বেশি পড়তে পারবো। এরকম জামিয়ার একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল হামিদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাগরাছড়ি ওনার বাড়ি। ওনাকে সেখানে দাফন করা হয়েছে। কয়েক বছর পরে ছড়ার পানিতে ওনার কবর ভেঙে গেছে, যে লাশ যেভাবে দিয়েছেন সেভাবে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। হাদিসের খেদমত করেছেন। তো তিনি হুজুর এখানে রুমে বসে বসে পড়তেছেন, তো একজন লোক এসে ফরায়েজ করার জন্য হুজুরকে 3000 টাকা দিয়েছেন। দাওয়াতে গেলে 2500 টাকা পাইতো, ওই যুগে 2500 টাকা পাইতো। তো হুজুরকে এনে 3000 টাকা দিয়েছেন, হুজুর একটা ফরায়েজ লাগবে, এরকম একটা ফরায়েজ করে দিতে হবে। তো হুজুর বলল, দেখছো বাবা, আল্লাহ মিলাই দিছে, তো তোমরা তো পাইছো 500 টাকা, আমাকে তো আল্লাহ 3000 টাকা দিছে। সুবহানাল্লাহ। এইরকম রব্বুল আলামিন, তাওয়াক্কুল যার যত বেশি, তাওয়াক্কুল যার যত পরে, আল্লাহ রাব্বুল আলামিন বেলা হিসাবে রিজিকের ব্যবস্থাও তার জন্য সেভাবে করে দেন। সবাই বলো সুবহানাল্লাহ। আন নবী খুরাইরা রাদিয়াল্লাহু আন قال قال رسول الله صلى الله عليه وسلم تعيس عبد الدينار وعبد الدرهم وعبد الخميسة। আল্লাহর হাবিব, ধ্বংস ওই সকল মানুষের জন্য, আব্দুদ দিনার, যারা দিনারের বান্দা, আব্দুদ দিরহাম, দিরহামের বান্দা। এরকম আছে না নাই? দিনার দিরহাম যেখানে আছে, আরবিরা টাকা ছাড়া কিছু বুঝে না। অনেক বাদশা আছে, গোটা দুনিয়ার মুসলমান মরে গেল প্রতিবাদ করবে না, টাকা লাগবে, শুধু দিরহাম লাগবে, দিনার লাগবে, পেট্রোডলার লাগবে, তেল বিক্রি করব, ডলার নেব, এর বাইরে কোনো কিছু আমরা বুঝি না। সবাই বলুন নাউজুবিল্লাহ। এরকম আছে, আমাদের দেশও আছে। ও আব্দুল খামিসাতে, আরেকটা হচ্ছে সাজসজ্জার দাস, সাজসজ্জার গোলাম, সাজসজ্জিত হয়ে শুধু চলবো, এখানেই দুনিয়ার বাইরে কিছু নাই। ইন আতিয়া রাদিয়া, টাকা দিনার এগুলা দিলে খুশি হবে, ওয়া ইল্লাম ইউতা সাখিতা, না দিলে নারাজ হবে, না দিলে নারাজ হবে, দিলে খুশি হবে। দিনার দিরহাম টাকা পয়সার মধ্যে এত লোক, এত লালসা আছে, হারাম হালাল কোনো বিবেচনা নাই, শুধু এই চিন্তা চেতনার মধ্যে তিনি ব্যস্ত আছেন। সবাই বলুন নাউজুবিল্লাহ। এদেরকে আল্লাহর হাবিব দুনিয়ার কুকুর বলেছেন, দিনারের বান্দা বলেছেন, দিরহামের বান্দা বলেছেন। আল্লাহ আমাদেরকে দিনার দিরহামের বান্দা না হয়ে আব্দুল্লাহ, ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা হওয়ার, রাসূলের উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।